স্ক্র্যাচ, গাড়ির ব্রেক, আয়রন দিয়ে আয়রনকে ঘষা, এইসব সাউন্ড ভীষণ ইরিটেটিং। এইসব শব্দ কানে এলে ভীষণ বিরক্ত ফিল হয় আর রোমাঞ্চকর অর্থাৎ লোম খাড়া হয়ে যায়। কিন্তু কেন এই ইরিটেটিং সাউন্ডগুলো এত ইরিটেটিং? সবার ক্ষেত্রে হয়তো এটা হয় না, মানে আমার ইরিটেটিং সাউন্ড আপনার ইরিটেটিং নাও লাগতে পারে। সেম ফর্মুলা আপনার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। এবার আপনার মনে কোশ্চেন আসতে পারে, কেন সবার ক্ষেত্রে এমন হয় না? ওয়েল, সবকিছুর জন্যই উই হ্যাভ সায়েন্স। 1986-এ নিউরো সায়েন্টিস্টরা কিছু পিপলদের নিয়ে রিসার্চ করলেন। তাদেরকে 16টি শব্দ দেওয়া হলো, ডিফারেন্ট, আর সবচেয়ে ইরিটেটিং আনকমফোর্টেবল সাউন্ড চুজ করতে বলা হলো। মোস্ট অফ দ্য পিপল চুজ করলেন স্ক্র্যাচ, মিনস একটি প্লেটে স্পুন দিয়ে স্ক্র্যাচের শব্দ, গাড়ির ব্রেকের আওয়াজ, ব্ল্যাকবোর্ডে চক দিয়ে ঘষার আওয়াজ। আর কেন এইসব ইরিটেটিং, তার ডিফিনেশনের জন্য আমাদের যেতে হবে ফার্স্টে ইভলিউশন, আদিম মানুষ থেকে। এইসব ইরিটেশন সাউন্ড একভাবে ডেঞ্জার অর্থাৎ বিপদের সংকেত। যখন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় পশু পাখিরা চিৎকার করত ভয়ে, তাদের আওয়াজ পশু পাখিদের দেখে ভয়ে কিংবা দাবানলের সময় কথা না বলতে পারা আমাদের পূর্বপুরুষদের আওয়াজ, এই সব আনকমফোর্টেবল ইরিটেটিং সাউন্ডের সাথে একদম মিলে যায়। আর এইসব সাউন্ডের ফ্রিকোয়েন্সি এবং ইরিটেটিং সাউন্ডের ফ্রিকোয়েন্সি একদম ইকুয়াল। আর এইসব সাউন্ড যেহেতু বিপদের সংকেত ছিল, একইভাবে ইভলিউশনের মাধ্যমে এগুলোর সাউন্ড আমাদের শরীরে ডিসকমফোর্ট তৈরি করে। আর যেহেতু ভয় আমাদের শরীরের লোম খাড়া করে, এই সাউন্ডগুলো আর ভয়ের না হলেও ইভলিউশনের মাধ্যমে ভীত হয়ে আমাদের লোম খাড়া হয়ে যায়। বাট এখানেই শেষ নয়, কিছু মানুষের ক্ষেত্রে তা আলাদা। তাদের ক্ষেত্রে কোনো ভালো শব্দ যাতে আপনার ইরিটেটিং না লাগলেও তারা ইরিটেট হতে পারে। কারণ হিসেবে আরেকটি থিওরি যা অ্যাকচুয়ালি ডিসক্রাইব করে যে আমাদের কান অ্যানাটমিক্যালি এমনভাবে ডিজাইন করা যে কিছু কিছু শব্দের ফ্রিকোয়েন্সি আমাদের কান অটোমেটিক্যালি বাড়িয়ে দেয়, অ্যান্ড এই হাই ফ্রিকোয়েন্সি আমাদের ব্রেনে আনকমফোর্টেবল ফিল হয়, যার ফলে আমাদের শরীরে রিয়াকশন হয়, তাতে রোমাঞ্চ করা হয়। এই দুটি থিওরির মধ্যে আপনার কি মনে হয়, কোন থিওরি অ্যাপ্লিকেবল আপনার ক্ষেত্রে? কমেন্টে বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।